জীবনে কোনোদিন সুদ খান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয় বান্দারে আমি তো ইনসাফওয়ালা বিচারক, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই, তাই আমিও তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ খাস নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় না রে। উকবাই কিন্তু কালেমা পড়ছি, এই উবাইয়ের ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে কালফের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, এই উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না, উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরও মক্কার থেকে কোথাও বাহির হয় না, মক্কার এরিয়ার বাহিরে যায় না। তার মনের ভিতরে একটা ভয়, মুহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটাই সত্য। খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার থেকে 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায়, তখন মক্কার সব গিয়া উকবারে ধরছে। এই উকবা, আমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া রওনা দিছি মদিনার দিকে, তুমি কি যাইবা না? উকবা কয় তোমরা কি শোনো না মুহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ। মক্কার মানুষ বলে তুমি একটা বীর পুরুষ, তোমার সাহস আছে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি কেমনে এটা বিশ্বাস করো? বলে আমি নাই রে, গোটা মক্কার মানুষ মুহাম্মদের বিরোধিতা করলেও মুহাম্মদের কথা বিশ্বাস করে। আমারে মুহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই, আমি যেতে পারবো না, কিন্তু মক্কার সব আইসা উকবারে ধরছে, যুদ্ধে যেতেই হবে। আবার উকবার এটাও বুঝাইছে, বলে মিয়া খবর আছে, আমরা 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত, মুহাম্মদের তো লুকই নাই, আমরা 10 মিনিটে সব ফিরে মাটির সঙ্গে হুতাইয়া আমরা বিজয় করে একবার আসবো। হে ওই উকবারে বুঝাইতেছে ভাই আমাদের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, তুমি একটা বীর পুরুষ, তুমি কাপুরুষের মতো কাজ করবা না, চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে। উকবার ভিতরে বাইরিতে যেই মন আমার কাম শেষ, কারণ মুহাম্মদ নিষেধ করছে মক্কার এরিয়ার বাহিরে আমি যেন না যাই। কিন্তু এখন এলাকার মানুষ, গোত্রের মানুষ, সর্দাররা যখন তার উপরে চাপ সৃষ্টি করলো, বাধ্য হইয়া সে একটা ঘোড়া নিয়া যখন রওনা দিছে, ভিতরে ভিতরে তার মনের মধ্যে কষ্ট, আবার তার বন্ধুরে পিছে লইছে। এই যে বন্ধুর কারণে নবীর সাথে বেয়াদবি করছে, হ্যাঁ উবাই ইবনে কালফরে লইছে ওই এর পিছনে, দুই বন্ধু একসাথে যাওয়া শুরু করছে। আর ভিতরে ভিতরে উকবার বাইরিতেছে মুহাম্মদ যা বলে রে কোনোদিন তা ফিরত যায় না। ভিতরে ভয়, কিন্তু চাপের কারণে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। মদিনায় যখন যুদ্ধ শুরু হয়েছে, উকবায় বুঝতে পারছে যেইভাবে কুবা শামসুর মতো কুবাইতেছে। আমরা গেছি 1000 এর হাতে 313 জন, কিন্তু কুবাইতেছে একেবারে পুরো গুরু যেভাবে কুবাইতেছে। সাহাবীরা খেজুরের ডাল নিয়ে যখন কুবাকুবি শুরু করছে, আশ্চর্যের ব্যাপার 313 জন সাহাবী, 313টা তরবারি নাই। ভাই কথা বুঝতেছেন? 313 জন সাহাবী, কিন্তু কি নাই? 313টা তরবারি নাই রে। আর তার 1000 প্রশিক্ষণ প্রাপ্ত
আবার 1000 তরবারি লোহার পোশাক পরিধান করেছে। কিন্তু মুসলমান যখন খেজুরের ডাল নিয়ে আল্লাহু আকবার বলে মাঠে নামছে, বেঈমানরা কয় আমরা দেখি খেজুরের ডাল এইভাবে তুলে আর উপর থেকে যেন হাজার হাজার তরবারি নিচের দিকে নামে। এই পরিস্থিতি দেখে বেঈমানরা ভয়ে আতঙ্কে আর যারে পায়, একজন সাহাবী 2টা তরবারি নিয়ে খালি এইভাবে কুবাইতে কুবাইতে এক মাথা আর এক মাথা যায়। অথচ তারা প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়েও মুহূর্তের ভিতরে দুলিশান। উকবায় দেখছে লক্ষণ ভালো না, তাই তারা গুড়া নিয়ে এই দিক থেকে অন্য দিকে রওনা দিছে, পলায়া যাবে। এখন দেখছে লক্ষণ ভালো না, মোহাম্মদ তো কইছেন গর্দান উড়াইলি, বলতে লক্ষণ বেশি ভালো না। আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে এর ভিতরে। আবু জাহেলের গর্দান ছোট ছোট 2 বাচ্চা মাজ আর মুআজ 2 ভাই মিল্লা আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে। সুবহানাল্লাহ। এটা কি শরীরের শক্তি না ইমানি শক্তি? আল্লাহু আকবার বলে যখন যুদ্ধের ময়দানে নামছে, মাজ আর মুআজ 2 ভাই বাস পাখির মতো উড়াল নিয়ে আবু জাহিল্লার সামনে খাড়া। আবু জাহিল্লার ওদিকে টিটকারি মারে, ওই মোহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, ছোট ছোট গোলাম লিয়েছে যুদ্ধ করতে, এরা সাথে টিটকারি মস্কারি করতেছে। আর এক ভাই গুড়ার ভাবের মধ্যে একটা কূপ মারছে। তো গুড়ার ভাব কূপ দিলে কি হে বই থাকতার ভাব, এ যে এমনি উল্টা করছে, উল্টার মধ্যেই বাইরে দিচ্ছে গর্দান। শেষ এক কূপে গলা লাগিয়ে রয়েছে। আবু জাহিল্লা মরতাম মরতাম, একটা বালা মাজিদের মধ্যে ছোট ছোট গোলা বানার কাছে আমার কাম শেষ। হ্যাঁ, এটা টিটকারি মস্কারি করছিল, কিন্তু আল্লাহ জাগাত আবু জাহিল